মৃত্যু চিরন্তর সত্য। পৃথিবীতে আমরা যখন এসেই পড়েছি, একদিন না একদিন আমাদের একে একে সবাইকেই চলে যেতে হবে। এই সত্য আমরা সবাই জানি, সবাই মানি। তবে কিছু কিছু মৃত্যু এমন রয়েছে যে মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না। আমরা হয়তো মুখে বলি যে মৃত্যু এভাবে ছিল, হয়ে গেছে, মৃত্যু অস্বাভাবিক কোনো কিছু না। তবে কিছু কিছু মৃত্যু আমরা কখনোই মেনে নিতে পারি না। 28 মার্চ নড়াইলে একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে গিয়েছে, যেখানে তেল না পেয়ে ক্ষিপ্ত হয়ে নড়াইল সদরের তানভীর ফিলিং স্টেশনের যিনি ম্যানেজার ছিলেন নাহিদ সর্দার, তাকে পরিকল্পিতভাবে ট্রাক চাপায় হত্যা করে তুলারামপুর ইউনিয়নের একজন ট্রাক চালক সুজাত আলী। এবং এই মুহূর্তে নাহিদের জানাজায় অংশ নিতে নড়াইলের বিভিন্ন এলাকা থেকে তার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, প্রিয়জনরা ছুটে এসেছে। ঘটেছে প্রায় কয়েক হাজার মানুষের সমাগম। নাহিদকে দিতে এসেছে এভাবেই সবাই শেষ বিদায়। তবে এ মৃত্যু একেবারেই অপ্রত্যাশিত। 30 বছর বয়সী নাহিদ অকালেই চলে যাবে, এটা কেউ প্রত্যাশা করেনি, কারো মাথায়ও আসেনি, আসার কথাও না। তবে নাহিদকে নৃশংসভাবে হত্যা করে ট্রাক চালকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছেন এলাকাবাসী সহ নড়াইল তথা গোটা বাংলাদেশের মানুষ। 29 মার্চ বিকালে এভাবেই নাহিদ ইসলামের জানাজায় হাজির হন নড়াইল সহ সারা বাংলাদেশ থেকে তার আত্মীয় স্বজনরা। তার গ্রামের বাড়ি পেরুলিতে ঘটে যেন এক জনসমুদ্র। সবার মুখে একটাই কথা, এ কি অমানবিকতা। সামান্য কথা কাটাকাটি, একটু ভুল বোঝাবুঝি, তাতে কি এভাবে মানুষের জীবন নেওয়ার কোনো কিছু আছে? জীবন নেওয়ার অধিকার কারোই তো নেই। তাহলে জীবন যে নিয়েছে তার আইনানুগ ব্যবস্থা এমন হওয়া উচিত যাতে করে এমন দুঃসাহস আর কেউ না দেখায়। জানাজার সময় বলছিলেন স্থানীয়রা, সুজাত মোল্লা যিনি নিহত করলেন নাহিদকে, তার রয়েছে পরিবার, রয়েছে সন্তানেরা, তাদের কি হবে সুজাত মোল্লা জেলে থাকলে? অন্যদিকে নাহিদ যার রয়েছে 3 বছর বয়সী একটি মেয়ে, যে এখন পর্যন্ত জানে না তার বাবা আর নেই, সে আর বাবা বলে ডাকতে পারবে না, তার বাবা চলে গেছে না ফেরার দেশে। এই সন্তানের আসলে কি হবে? এ নিয়ে নানান চিন্তায় স্বজন ও এলাকাবাসী। তবে তারপরেও হত্যাকারীর দৃষ্টান্ত শাস্তি দাবি করেছেন সবাই। অপরাধী যেই হোক, সবাইকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক, এটাই প্রত্যাশা এলাকাবাসীর। নাহিদের জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে তার পরিবার। স্ত্রী বলেন, আমার স্বামীর হত্যাকাণ্ডে যেন কোনো নিরীহ মানুষ না জড়ায়। তবে যারা হত্যার সাথে জড়িত, এদের যেন কোনোভাবেই ক্ষমা না করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।